বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার কাজের ফাঁকে গণিত শেখা পর্ব 13। আজকের টপিকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আজকে আমাদের টপিক হচ্ছে তিনটা সেট নিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে ডিসক্রিট সেট, দ্বিতীয় নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস সেট এবং তৃতীয় নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সেট। এই তিনটি সেট ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের জন্য তথা পিওর ম্যাথমেটিক্সের জন্য খুব ইম্পর্টেন্ট তিনটা সেটস। আমি এখন আপনাদেরকে চেষ্টা করব এই তিনটা সেট সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার জন্য। প্রথমেই আসি আমরা ডিসক্রিট সেট। প্রথমে আসি সেট কাকে বলে। সেট হচ্ছে কতগুলি সুসংজ্ঞায়িত সংগ্রহকে, বস্তুর সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলা হয়। ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট ইজ নোন অ্যাজ সেট। ক্যান্টর সর্বপ্রথম সেটের ধারণা দেন। তো ওইরকম তিনটা সেট সম্পর্কে আপনাদেরকে আজকে একটু ধারণা দেব। প্রথমে হচ্ছে আমাদের ডিসক্রিট সেটস। ডিসক্রিট শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন। একটা উদাহরণ দিই, যেমন সেট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? কাউন্টিং নাম্বারস গুলিকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা। তার মানে গণনা যে আমরা করি 1, 2, 3 এভাবে যে গণনা করি, এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তো ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলাকে নিয়ে যে সেট গঠন করা হয় ওই সেটটাকে বলা হয় সেট অফ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। আমরা ওই সেটে যদি দেখি, প্রথম দুটো উপাদান আপনি নেন ওখান থেকে 1 এবং 2,